ছোট ছোট জীবজন্তুদের মানুষের ভোজন হওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুরা, মাছ মাংস খাওয়া পাপ না পুণ্য এই বিষয়ে জানতে একবার দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের ধাম দ্বারিকা নগরে পৌঁছান। দেবর্ষি নারদকে দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং বলেন, হে দেবর্ষি নারদ, আপনাকে স্বাগত। আজকে কোন প্রয়োজনে আপনি আমার ধামে এসে পৌঁছেছেন? দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনার কাছে তো কিছুই লুকিয়ে নেই। আপনি তো আমার মনের কথা অবশ্যই জানেন, কিন্তু তবুও যদি আপনি জানতে চান তবে শুনুন। আমি চাই আপনি আমার মনের একটি দুবিধার সমাধান করুন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, আমি আপনার মনের সকল কথাই জানি। আপনি নিঃসংকোচ হয়ে আমাকে আপনার প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের সমাধান অবশ্যই করব। তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আমার মনে হয় এটা জানার অত্যন্ত ইচ্ছা যে ছোট ছোট প্রাণীদেরকে মানুষ কেন হত্যা করে, তারা কেন তাদেরকে নিজেদের ভোজন বানায়, এটা কি পূর্ণ না পাপ? আমি গ্রামের মানুষকে এটা বলতে শুনেছি যে স্বয়ং ঈশ্বরই এই সকল ছোট ছোট পশুদের বানিয়েছেন তাদের আহার হওয়ার জন্যে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, আপনি অত্যন্ত উত্তম একটি প্রশ্ন করেছেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কথা শোনাতে চাই। এই একটিমাত্র কথার মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনি এই কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং এই কথা প্রচার করুন। যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শুনে, আমি তার 1টি ভুল ক্ষমা করি এবং তার পরম পুণ্যের প্রাপ্তি হয়। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনি আমাকে এই কথাটি অবশ্যই শোনান। আমি মনোযোগ সহকারে এই কথা শুনব এবং এই কথাটির প্রচার করব। অনেক সময় আগেকার কথা, মধ্যদেশে একটি অত্যন্ত সভায় মান নগরী ছিল। সেই নগরীতে একটি অত্যন্ত ধনী ব্যক্তি বাস করত। সে ধনী ব্যক্তি একটি লম্বা তীর্থযাত্রায় যেতে চাইছিল এবং সেই তীর্থযাত্রায় যাওয়ার আগে সে নিজের গৃহে একটি ভোজ অনুষ্ঠানের আয়োজন করল। সে সেখানে গ্রামের সকল ব্যক্তিকে নিমন্ত্রণ করল। তার গৃহে সবাই আমন্ত্রণ গ্রহণ করার জন্য নির্দিষ্ট দিনে উপস্থিত হলেন। সেই ধনী ব্যক্তি মনে করত যে ছাগল, ভেড়া, মুরগি, মাছ, ডিম ইত্যাদি সব কিছুই ঈশ্বর বানিয়েছেন আমাদের আহারের জন্য। এই কথা চিন্তা করে সে অনুষ্ঠানের দিন মাছ মাংস রান্না করল। তার নিমন্ত্রণে আসা প্রত্যেকটি ব্যক্তিকেই মাছ মাংস সমেত সমস্ত ব্যঞ্জন পরিবেশন করা হলো। কিন্তু কিছু কিছু মানুষ মাছ মাংস খেলেন এবং কিছু কিছু মানুষ মাছ মাংস খেলেন না, শুধু নিরামিষ আহারই গ্রহণ করল। সকলেই নিজের নিজের ভোজন সমাপ্ত করার পর একটি স্থানে সমবেত হলেন এবং সেই ধনী ব্যক্তি তাদের সামনে কিছু বক্তব্য প্রকাশ করল। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা করলেন এবং সেখানে উপস্থিত মানুষদেরকে সেই সমস্ত বিষয় সম্বন্ধে বোঝালেন। সেই সকল কথার মধ্যে একটি কথা এমন ছিল, তিনি সকলকে বলতে লাগলেন, পরমাত্মা কতটা কৃপালু। তিনি আমাদেরকে খাদ্যের জন্য অন্যান্য ভোজনের সঙ্গে মাছ মাংস এবং অন্যান্য পশুদের জন্ম দিয়েছেন। সেই ধনী ব্যক্তির কথায় অনেকেই সমর্থন করলেন, কিন্তু ওই সভাতেই একটি 10-12 বছরের ছোট্ট বাচ্চা ছিল। সেই ছোট্ট বাচ্চাটি কথাটির বিরোধিতা করল এবং সেই ধনী ব্যক্তিকে বলল, মহাশয়, আপনি ভুল বলছেন। সেই ছোট্ট বাচ্চাটি যখন এই ধনী ব্যক্তির কথাটিকে অমান্য করল, তখন সেখানে উপস্থিত সকল ব্যক্তিরা অবাক হয়ে গেল। ধনী ব্যক্তি বলল, হে বালক, তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো। তখন সেই ছোট্ট শিশুটি ধনী ব্যক্তিকে বলল, এটা সত্যি যে পরমাত্মা এই সকল প্রাণীদেরকে বানিয়েছেন, কিন্তু আপনি এদেরকে মেরে খাবেন, তার জন্যে পরমাত্মা এদেরকে বানায়নি। গরু, ছাগল, ভেড়া, মুরগি, মাছ ও অন্যান্য পশু সকলেই এই পৃথিবীর বাসিন্দা, ঠিক যেমন মানুষ এই পৃথিবীর বাসিন্দা। মানুষকে যেমন ঈশ্বর বানিয়েছেন, তেমনি তাদেরকেও ঈশ্বরই বানিয়েছেন। মানুষের মতোই এই পৃথিবীতে জন্মায় এবং মানুষের মতোই এরাই পৃথিবী ছেড়ে চলে যায়। মানুষের মতোই কোথাও কেটে গেলে এদের ব্যথা লাগে।
কোনো প্রাণী অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ অথবা মহান নয়, এটা অন্য কথা যে আপনার বুদ্ধি বিকশিত এবং পশুদের বুদ্ধি অতটা বিকশিত নয়। কিন্তু আপনার বিকশিত বুদ্ধি দ্বারা আপনার এটা মনে করা একান্ত ভুল যে শক্তিশালী হয়ে আপনি দুর্বলদের উপর অত্যাচার করতে পারেন, তাদের মেরে খেতে পারেন। এটা বলা নিতান্তই ভুল যে ঈশ্বর এই ছোট ছোট প্রাণীদেরকে আমাদের ভোজনের জন্য বানিয়েছেন। আসল কথা হলো, আমরা এতটাই শক্তিশালী যে অবলা পশুদেরকে আমরা যখন পারি তখন ধরতে পারি এবং মেরে খেতে পারি। এর অর্থ এই নয় যে ঈশ্বর এদেরকে নির্মাণ করেছে আমাদের ভোজন হওয়ার জন্য। একবার ভাবুন, মশা এবং ছারপোকা এরা আমাদের রক্ত খায়। এদের আমাদের শরীরের রক্ত অনেক ভালো লাগে। বাঘ, সিংহ এবং হিংস্র প্রাণীদের ও আমাদের রক্ত খুবই সুস্বাদু লাগবে। এবং এরা এতটাই শক্তিশালী যে এরা যখন চায় আমাদের মেরে খেতে পারে। তাহলে কি এর অর্থ? এটা যে বাঘ সিংহরা আমাদের ভোজন করবে। ভগবান তাদের আমাদের ভোজন করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আপনারা এটা মনে করেন তাহলে বাঘের থেকে নিজেদের রক্ষা কেন করেন? ছাগল, মুরগি, মাছ এদেরকে যদি ভগবান আমাদের ভোজন করে পাঠায় তাহলে বাঘ সিংহদের তো আমাদেরকে ভোজন করতে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুরা, এগুলি সেই সকল মানুষের চিন্তাধারা যারা দান, ধর্ম এবং দয়া থেকে রহিত হয়েছে, যারা নিজে থেকে কমজোর, দুর্বল এবং মূক প্রাণীদেরকে ধরে নেন এবং তারা যেহেতু নিজেদের রক্ষা করতে পারে না, তাই তাদেরকে নিজেদের ভোজন বানিয়ে নেন। যদি আপনার থেকে শক্তিশালী প্রাণী আপনাকে ধরে নিজের ভোজন মনে করে, তবে আপনি বাঁচার জন্য ছট করেন। তাকে খেতে কেন দেন না? হয়তো ভগবান তার খাদ্য হিসেবে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই ছোট্ট শিশুর জবাব শুনে ওই ধনী ব্যক্তি চুপ হয়ে গেল। সকলে হাততালি দিয়ে সেই বাচ্চাটির জবাবে সমর্থন জানান। তখন শিশুটি বলল, আপনারা শুনুন, আমি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি উপদেশ আপনাদের জানাচ্ছি। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তখনই বিপদে পড়ে থাকা একটি হরিণ সেখানে দৌড়ে দৌড়ে আসলো এবং শ্রীকৃষ্ণের পিছনে লুকিয়ে গেল। ওই হরিণটি খুবই ভীত সন্ত্রস্ত ছিল। হরিণটিকে এত ভীত দেখে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করলেন এবং সেই হরিণটিকে জিজ্ঞেস করলেন, হে হরিণ, তুমি এত ব্যাকুল কেন? তুমি এমন কোন ভয় পেয়েছ? কার কাছ থেকে তুমি লুকিয়ে বাঁচতে চাইছো? কৃষ্ণ হরিণটিকে এই কথা জিজ্ঞেস করছিলেন। তখনই হাতে ধনুষ্কা নিয়ে একটি শিকারী সেখানে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে বালক, এই হরিণটিকে আমাকে দিয়ে দাও, এটা আমার শিকার। আমি অনেকক্ষণ ধরে একে শিকার করার জন্য এর পেছনে দৌড়চ্ছি। এই কারণে এর উপর শুধু আমার অধিকার আছে। শ্রীকৃষ্ণ তখন সেই শিকারীকে উত্তর দিলেন, হে মেয়াদ, কোনো প্রাণীর উপরই কোনো প্রাণীর অধিকার থাকে না। সেই প্রাণীর শুধুমাত্র নিজের উপরে অধিকার থাকে। শিকারী বলল, না না, এটা আমার শিকার, আমি ওকে মেরে এর মাংস পুড়িয়ে খাব। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রাণী মারার অধিকার তাকে কে দিল? এই অধিকার তো তারও প্রাপ্ত নয় যে ওকে জন্ম দিয়েছে। কোনো জীবকে মারা পাপের শ্রেণীতে পড়ে। তুমি কি ধর্ম মানো না? তখন শিকারী বলল, হে মনমোহন বালক, আমি তোর মতো বুদ্ধিমান নই, কিন্তু এটা জানি যে মাছ মাংস ভোজন করা পাপ নয়। এই সকল জীবের হত্যা করে আমি এর মুক্তি দিই। তাহলে তোমার এতে কিসের আপত্তি? একে কেউ না কেউ তো মেরে খেয়ে ফেলবে। যদি জীব আত্মা পাপী হয় তাহলে রাজারা কেন এদেরকে মারে? শিকারীর কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এদের বুদ্ধি মাছ মাংস খেতে খেতে মন্দ বুদ্ধিতে পরিণত হয়েছে। এই ব্যক্তির বিবেক উচিত অনুচিতের নির্ণয় করার জন্য সক্ষম নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, হে শিকারী, এই কাহিনীটি তুমি ধ্যানপূর্বক শোনো। যে কেন মানুষ মাছ মাংস খায় এবং এগুলিকে খাওয়া পাপ না পুণ্য মধ্যে। সে একবার ভয়ঙ্কর আকাল পড়েছিল। সবার সমস্ত ফসল নষ্ট হয়েছিল। চারদিকে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এসেছিল। সেখানকার যিনি রাজা ছিলেন তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন।
তিনি ভাবছিলেন এই সকল ক্ষুধার্ত মানুষের ক্ষুধার নিবারণ কিভাবে করা যায়। তিনি একটি সভা ডাকলেন এবং নিজের মন্ত্রীদের জিজ্ঞেস করলেন যে সকলকে ভোজন করার জন্য সবচেয়ে সস্তা বস্তু কোনটি। রাজার কথা শুনে সকল সভাসদ এরাই অবাক হলেন এবং চিন্তিত হলেন। তারা সকলেই ভাবতে লাগলেন যে এর উত্তর কি দেওয়া যায়। চাল, ডাল এবং অন্যান্য সবজি উৎপন্ন করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্টসাধ্য। তখনই সেই সভায় একটি মাছ মাংস খাওয়া মন্ত্রীও ছিল। সে ভাবল মাছ মাংসকে ভোজনের অন্তর্গত করার এটা খুবই দারুণ উপায়। তিনি ভাবলেন এটাই সুযোগ। যদি আজকে আমরা রাজার অনুমতি পেয়ে যাই তাহলে যে কোনো জীবকে মেরে আমরা খাদ্যের অন্তর্ভুক্ত করতে পারব। কেউ কোনো রোধ তো করতে পারবে না। সেই ব্যক্তি রাজাকে একটি পরামর্শ দিল। সে বলল, মাছ মাংস থেকে সস্তা অন্য কোনো বিকল্প নেই। এতে ধন সম্পত্তিও কোনো খরচা হবে না এবং পরিশ্রম ও অধিক করতে লাগবে না এবং আমরা সুস্বাদু ভোজনের প্রাপ্তি করতে পারব। সভাতে উপস্থিত অন্যান্য মন্ত্রীরা এতে সম্মতি জানান, কিন্তু মহারাজার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার এই প্রস্তাব পছন্দ হল না। সে চুপচাপ বসে রইল। তখন রাজা নিজে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে প্রধানমন্ত্রী, আপনি কেন চুপ করে বসে আছেন? তখন মন্ত্রী বললেন, হে মহারাজ, আমার মতে মাছ মাংস সস্তা বিকল্প নয়। এই ব্যাপারে আমি আমার মন্তব্য আপনাকে কালকে জানাব। রাত হয়ে গেল। রাত্রিবেলা প্রধানমন্ত্রী সেই ব্যক্তির গৃহে গেলেন যে ব্যক্তি মাছ মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। হঠাৎ করে নিজের গৃহে প্রধানমন্ত্রীকে আসতে দেখে সে অবাক হয়ে গেল। সে ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী তাকে জানাল, ভাই, সন্ধ্যায় মহারাজের শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। উনি কোনো অজানা রোগ দ্বারস্থ হয়েছেন। রাজবৈদ্য বলেছেন, রাজামশাই যদি কোনো বাহাদুর এবং হৃষ্টপুষ্ট মানুষের মাংস খান তাহলে তিনি সুস্থ হতে পারেন। আপনি মহারাজের অত্যন্ত বিশ্বস্ত এক মন্ত্রী। এই কারণেই আমি আপনার কাছে এসেছি। আপনি রাজাকে বাঁচানোর জন্য অবশ্যই নিজের দেহ থেকে সামান্য মাংস দেবেন। রাজামশাই ও এটা বিশ্বাস করেন যে আপনি এতে মানা করবেন না। আপনি এর বিকল্পে যা চান রাজা মশাই আপনাকে তাই দিতে রাজি, কিন্তু অল্প মাংস নিজের শরীর থেকে আমাকে দিয়ে দিন। দাঁড়ান, আমি নিজের তলোয়ার দিয়ে আপনার শরীরের কিছু মাংস কেটে নিচ্ছি। মন্ত্রীর কথা শুনে সেই ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেল। তার মুখের রং বদলে গেল। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এবং নিজের গৃহ থেকে 1 লাখ সোনার মুদ্রা নিয়ে মন্ত্রীকে দিয়ে দিলেন এবং বললেন, আমাকে ক্ষমা করুন, আমি আমার শরীরের মাংস দিতে পারব না। এর বদলে আপনি অর্থ নিয়ে যান এবং অর্থের বিনিময়ে অন্য কারো মাংস মহারাজকে খাইয়ে দিন। মন্ত্রী বললেন, না, রাজা শুধুমাত্র আপনার মাংসই চান, কেননা তিনি আপনাকে খুবই ভালোবাসেন এবং আপনি অত্যন্ত হৃষ্টপুষ্ট একজন ব্যক্তি। আপনার শরীর থেকে অল্প একটু মাংস নিলে আপনার কোনো কিছু হবে না, কিন্তু রাজামশাই বেঁচে যাবেন। রাজামশাই বলেছেন যে রাজা মশাই আপনাকে মন্ত্রীপদ দিয়ে দিতে রাজি। দয়া করে আপনি দেরি করবেন না। আপনি নিজের শরীর থেকে সামান্য মাংস বের করে আমাকে দিয়ে দিন। সেই ব্যক্তি তখন মুখ্যমন্ত্রীর পায়ে এসে পড়ল এবং বলল, মন্ত্রী, আমাকে ক্ষমা করে দিন। এর বদলে আপনি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিন, কিন্তু আমি নিজের শরীরের মাংস আপনাকে দিতে পারব না। এমনটা হলে সেখান থেকে পালিয়ে গেল। মন্ত্রী চিৎকার করে বললেন, আপনি তো পালিয়ে যাবেন, কিন্তু আপনার পরিবার তো এখানেই থেকে যাবে। সেই ব্যক্তি বলল যে মন্ত্রীজি নিজের প্রাণের থেকেও অধিক প্রিয় আর কিছুই নয়। যদি আমি বেঁচে না থাকে তাহলে পরিবারের কি করব? মন্ত্রী তখন বলেন, আপনার এখান থেকে কোথাও যেতে হবে না, আপনাকে দিতে হবে না। আমি এই টাকাগুলি নিয়ে অন্য কারো কাছ থেকে মাংস নিয়ে নিচ্ছি। এমনটা বলে মন্ত্রী সেই পয়সা নিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন সেই মন্ত্রী হাঁফ ছেড়ে বাঁচল। এইভাবে সেই মুখ্যমন্ত্রী অন্য সকল মন্ত্রীদের কাছে পৌঁছল এবং তাদের কাছে একই কথা বলল, কিন্তু তারা কেউই নিজেদের শরীরের মাংস তাঁকে দিতে চাইল না। বরং কেউ 1 লাখ স্বর্ণমুদ্রা দিল, কেউ 2 লাখ স্বর্ণমুদ্রা দিলেও, কেউ আবার 10 লাখ স্বর্ণমুদ্রাও দিয়ে দিল, কিন্তু কেউই নিজের শরীরে সামান্য মাংস দিতে চাইল না।
মন্ত্রী সেই অর্থগুলিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসেন। সেই অর্থের মূল্য কোটি কোটি টাকায় পরিণত হল। পরের দিন সকালে সকল মন্ত্রীরাই রাজামশাইয়ের কাছে পৌঁছলেন। রাজামশাই কতটা সুস্থ হয়েছেন দেখতে। অপরদিকে প্রধানমন্ত্রীও সেই সকল অর্থ সংগ্রহ করলেন এবং রাজার কাছে সেই সকল অর্থ সমর্পণ করলেন। সেখানে কোটি কোটি স্বর্ণমুদ্রা ছিল। রাজা জিজ্ঞেস করল, মন্ত্রীজি, এই সকল অর্থ তুমি এখানে কেন এনেছ? তখন মন্ত্রী সেই সমস্ত বৃত্তান্ত রাজাকে শোনান। তিনি বললেন, মহারাজ, আমি মিথ্যা একটি নাটক করেছিলাম। আমি সেই সকল মন্ত্রীদেরকে এটা বলেছিলাম যে রাজামশাইয়ের শরীর খুব খারাপ হয়েছে। যদি তিনি সামান্য মানুষের মাংস খান তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। মহারাজ, সেই সকল মন্ত্রীরা আমাকে এত টাকা তো দিয়ে দিল, কিন্তু আপনার উপকারের জন্য সামান্য মাংস নিজের শরীর থেকে কেটে দিতে পারল না। কালকে সভাতে সকলে মাছ মাংসকে খুবই সস্তা ভোজন মনে করেছিল। এখন আপনি বিচার করুন, জীবিত প্রাণীর মাংস কতটা সস্তা আর কতটাই বা মূল্যবান। সামান্য মাংসের বিনিময়ে এরা নিজেদের কোটি কোটি অর্থ আপনাকে দিয়ে দিল, কিন্তু সামান্য মাংস নিজের শরীর থেকে দিতে পারল না। রাজা তখন মন্ত্রীর সমস্ত কথাই বুঝতে পারলেন। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বোঝালেন যে দেখো, সবার শরীরই নিজের কাছে প্রিয়। সে মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী, সবার মাংসের মূল্য একই হয়ে থাকে। সবার প্রাণ ততটাই মূল্যবান যতটা তোমার প্রাণ মূল্যবান। এই কারণে কারো শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়। মানুষ যখন নিজের প্রাণের উপর বিপত্তি দেখে তখন তার নিজের শরীর অত্যন্ত প্রিয় মনে হয়, কিন্তু অন্য প্রাণীদেরকে মারতে সে এক মুহূর্ত ব্যয় করে না, কারণ সেই মৃত্যু যন্ত্রণা সেই প্রাণীর হয়, তা নয় যে তাকে মারছে। যেদিন এই যন্ত্রণা আপনার হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে মাছ মাংসের সেবন কতটা মূল্যবান। বন্ধুরা, এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এই বৃত্তান্ত শোনালেন। এই বৃত্তান্তের মাধ্যমে তিনি মনুষ্য জীবনকে একটাই উপদেশ দিতে চাইলেন যে জীব হিংসা মনুষ্য হত্যার সমানই পাপ হয়ে থাকে। একটি ছোট্ট কীটের থেকে শুরু করে মানুষ পর্যন্ত সমস্ত প্রাণীরই পরমাত্মা বাঁচার জন্য সমান অধিকার দিয়েছেন। তাই এদের জীবন অকারণে নষ্ট করবেন না। নিজের মুখের সামান্য স্বাদের জন্যে, নিজের সামান্য আনন্দের জন্য এই সকল প্রাণীর জীবন নেবেন না। কোনো স্থানে কেটে গেলে সকলেরই একই রকম কষ্ট হয় যতটা আপনার হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।